Hello everyone, welcome to my channel RD's classes. आज আমরা কিছু মাল্টিপল চয়েস কোয়েশ্চেন অ্যান্সার দেখব ককরোচের উপর, যেগুলো ইম্পর্টেন্ট ফর নিট এক্সাম অ্যান্ড আদার কম্পিটিটিভ এক্সাম. সো স্টার্ট. Earthworm and cockroach have one thing in common. Earthworm আর ককরোচের কি কমন? সো ভেন্ট্রাল নার্ভ কর্ড, ক্লোজ ব্লাড ভাস্কুলার সিস্টেম, নেফ্রিডিয়া আর ট্রাকিয়া. সো আর্থওয়ার্ম হচ্ছে একটা অ্যানিলিডস আর ককরোচ হচ্ছে আর্থ্রোপোড. সো অ্যানিলিডদের ক্লোজড ভাস্কুলার সিস্টেম থাকে, কিন্তু ককরোচদের মিনস আর্থ্রোপোডদের সেভাবে থাকে না. সো সে রেসপেক্টে ভেন্ট্রাল নার্ভ কর্ড কিন্তু সব ইনভার্টিব্রেটদের মধ্যেই থাকে. সো ভেন্ট্রাল নার্ভ কর্ড রাইট অ্যান্সার. ভেন্ট্রাল নার্ভ কর্ড হচ্ছে আমাদের ইনভার্টিব্রেটদের যে নার্ভ কর্ড, যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যে নার্ভ কর্ড রয়েছে সেটা ভেন্ট্রালি লোকেটেড থাকে. অন্যদিকে ভার্টিব্রেটদের ক্ষেত্রে সেটা ডরসালি প্লেস থাকে, মানে আমাদের ক্ষেত্রে সেটা ডরসালি প্লেস থাকে. নেক্সট স্লাইড. ইন দ্য ইনসেক্টস কম্পাউন্ড আইজ আর ফর্মড অফ. ইনসেক্টদের কম্পাউন্ড আইকে বলা হয় হচ্ছে ওমাটিডিয়া. ওমাটিডিয়া বলা হয় হচ্ছে ইনসেক্টদের, যেখানে এই ওমাটিডিয়া কি হয় না একটা ক্লাস্টার অফ ফটো রিসেপ্টর সেলস নিয়ে তৈরি হয়. এটা ফটো রিসেপ্টর সেলস নিয়ে তৈরি হয় এবং এর যে সামনের দিকটা থাকে সেটা অবভিয়াসলি কর্নিয়া থাকে. আই স্পট, ওসেলাই, হিমাটোক্রোম এগুলো সিম্পল আইয়ের ফর্ম. সো ওমাটিডিয়া হচ্ছে অ্যাকচুয়ালি যেটাকে আমরা এক কথায় অবভিয়াসলি এখানে বলাই আছে কম্পাউন্ড আই বলি. কম্পাউন্ড আইয়ের একটা ফর্ম ওমাটিডিয়া, যেটা ইনসেক্টদের মধ্যে দেখতে পাওয়া যায়. তাহলে ওমাটিডিয়া হচ্ছে রাইট অ্যান্সার. নেক্সট, ইন পেরিপ্ল্যানেটা দ্য নাম্বার অফ স্পিরাকল ইজ. সো পেরিপ্ল্যানেটার মধ্যে স্পিরাকল থাকে. স্পিরাকল পেরিপ্ল্যানেটার মধ্যে থাকে হচ্ছে 10 পেয়ার্স, 10 জোড়া স্পিরাকল থাকে. কোথায় না ককরোচের যে এক্সটার্নাল আউটার কভারেজ যে পেরিফেরাল সাইড রয়েছে তার একদম এন্ড প্রান্তে কী আছে, এপাশে 10টা মানে রাইট সাইডে 10টা এবং লেফট সাইডে 10টা স্পিরাকল থাকে. সেই জন্য 10 পেয়ার্স ইজ দ্য রাইট অ্যান্সার. নেক্সট, ইন ককরোচ দ্য এক্সোস্কেলিটন ইজ মেড অফ. এক্সোস্কেলিটন স্ট্রাকচার, যে বাইরের আবরণটা থাকে, সেটা ককরোচদের ক্ষেত্রে কাইটিন দিয়ে তৈরি হয়. সো কাইটিন একটা কম্পাউন্ড, তার মানে কাইটিনাস কিউটিকল ইজ দ্য রাইট অ্যান্সার. কাইটিনাস কিউটিকল দিয়ে তৈরি হয়. ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম সালফেট কোনোটাই না. সো কাইটিনাস কিউটিকল দিয়ে তৈরি হয় ককরোচের এক্সোস্কেলিটন. নেক্সট, ডরসাল প্লেট অফ ককরোচ ইজ. ককরোচের ডরসাল প্লেটকে কি বলে? প্লিউরন, প্লাস্ট্রন, টারগাম আর স্টারনাম. বলা হয় হচ্ছে টারগাম. ডরসাল প্লেটকে বলা হয় হচ্ছে টারগাম এবং ভেন্ট্রাল প্লেটকে বলা হয়, ভেন্ট্রাল সাইডে যে থাকে সেই ভেন্ট্রাল প্লেটকে বলা হয় হচ্ছে স্টারনাম. তাহলে রাইট অ্যান্সার এটার ক্ষেত্রে হচ্ছে টারগাম. অন্য কোয়েশ্চেনে যদি ভেন্ট্রাল প্লেটকে কি বলা হয় তাহলে স্টারনাম অ্যান্সার হবে. উইং অফ দ্য ককরোচ আর অ্যাটাচ টু দ্য অ্যান্টেরোল্যাটারাল কর্নার অফ টার্গা অফ. ককরোচদের ক্ষেত্রে 3খানা থোরাক্স রিজিয়ানে 3খানা থাকে, 3টে সেগমেন্ট থাকে. একটাকে বলা হয় হচ্ছে প্রো, একটাকে বলা হয় মেসো এবং একটাকে বলা হয় হচ্ছে মেটা. যার মধ্যে এই মেসো আর মেটা থেকে কি হয় না উইং জেনারেট করে. তার মানে এটা রাইট অ্যান্সার ডি, মেসোথোরাক্স অ্যান্ড মেটাথোরাক্স. হেপাটিক সিকা ইন ককরোচ আর ডিরাইভড ফ্রম. হেপাটিক সিকা কোথায় থাকে? হেপাটিক সিকা থাকে হচ্ছে ককরোচের ক্ষেত্রে মিড গাটে. মিড গাটের মধ্যে কতগুলো এরকম থ্রেড লাইকস বা এরকম টিবিউলার লাইক স্ট্রাকচার থাকে, যেগুলোকে বলা হয় হচ্ছে হেপাটিক সিকা, যেটা ওদের ডাইজেশনে সাহায্য করে. সো মিড গাট রাইট অ্যান্সার. বডি ক্যাভিটি অফ ককরোচ ইজ. ককরোচের বডি ক্যাভিটি, নর্মালি আমরা জানি বডি ক্যাভিটিকে বলা হয় হচ্ছে সিলোম,
কিন্তু ককরোচের ক্ষেত্রে বডি ক্যাভিটিকে বলা হয় হচ্ছে হিমোসিল। হিমোসিল এখানে কি হয় না এদের যে ব্লাড সো কল্ড যেটাকে হিমোলিম্ফ বলা হয়, সে এই হিমোলিম্ফ কি হয় না এদের যে হিমোসিল ক্যাভিটি রয়েছে সেখানে স্টোর থাকে কোনো ক্লোজ ভাস্কুলার সিস্টেম না থাকার জন্য, সেই জন্য এদের যে ক্যাভিটি থাকে সেটাকে বলা হয় হচ্ছে হিমোসিল, যার মধ্যে ডিফারেন্ট ভিসেরাল অর্গান প্রেজেন্ট থাকে। সরি, ভিসেরাল অর্গানগুলো প্লেসড থাকে। তাহলে হিমোসিল হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, দ্য ব্লাড অফ ককরোচ ইজ হোয়াইট ইন কালার ডিউ টু অ্যাবসেন্স অফ হিমোগ্লোবিন, দ্য সার্কুলার সিস্টেম ইজ ওপেন, দেয়ার আর নো সল্ট ইন ব্লাড, দেয়ার আর মোর ওয়াটার ইন দ্য ব্লাড। না, এখানে এদের হিমোগ্লোবিন বলে কিছু থাকে না, এদের যে ব্লাডটা থাকে সেটাকে হিমোলিম্ফ বলা হয়। সো এই অ্যাবসেন্স অফ হিমোগ্লোবিন ইজ দ্য রাইট অ্যান্সার। সো দ্য টিবিউলার হার্ট অফ ককরোচ ইজ কম্পোজড অফ। টিবিউলার হার্ট অনেকগুলো ছোট্ট ছোট্ট টিবিউল নিয়ে, ছোটো ছোটো কম্পার্টমেন্ট নিয়ে তৈরি হয় এদের হার্ট, এবং এদের যে চেম্বারটা তৈরি হয় মোটামুটি 13খানার মতো চেম্বার থাকে, 13 চেম্বার থাকে এদের হার্টের মধ্যে। এটা ভালো করে মনে রাখবো, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। 13খানা চেম্বার নিয়ে তৈরি হয় ককরোচের হার্ট। নেক্সট, হোয়াট ইজ দ্য নেম অফ ব্লাড সেল? ব্লাড সেলকে কি বলে? এদের যে ব্লাড সেল, এদের যে হিমোলিম্ফ থাকে, সেই হিমোলিম্ফের মধ্যে যে সেলটা থাকে সেই সেলটাকে বলা হয় হচ্ছে হিমোসাইট। এদের সেলটাকে বলা হয় হিমোসাইট। মোটামুটি 7খানা টাইপের হিমোসাইট কি হয় না পাওয়া যায় ককরোচের মধ্যে। 7খানা টাইপের সেল, হিমোসাইট সেল ককরোচের ব্লাডের মধ্যে পাওয়া যায়, যেটাকে ককরোচের ব্লাড বলা হয় ঠিকই, কিন্তু এটা অ্যাকচুয়ালি হচ্ছে কি না হিমোলিম্ফ। নেক্সট, অক্সিজেন ইজ ট্রান্সপোর্টেড ইন, অক্সিজেন ট্রান্সপোর্ট হয় ককরোচের অক্সিজেন কীভাবে ট্রান্সপোর্ট হয়? ককরোচের রেসপিরেটারি সিস্টেম যে ট্রাকিয়া, ট্রাকিয়া ইজ দ্য রেসপিরেটারি সিস্টেম। স্পিরাকেল যেটা থাকে ট্রাকিয়ারই একটা পার্ট, যেখান দিয়ে এয়ার ওদের বডির ভেতর এন্ট্রি নেয়, কিন্তু অ্যাকচুয়াল যে রেসপিরেটারি অর্গান সেটা হচ্ছে ট্রাকিয়া। সো ট্রাকিয়া ইজ দ্য রাইট অ্যান্সার, যেখানে কি হয় না অ্যাকচুয়ালি O2 CO2 এক্সচেঞ্জ হয়। নেক্সট, টোটাল নাম্বার অফ গ্যাংলিয়া প্রেজেন্ট ইন ভেন্ট্রাল নার্ভ কর্ড ইন ককরোচ। ককরোচের বডির মধ্যে 3খানা মেন গ্যাংলিয়া থাকে, যেই 3খানা মেন গ্যাংলিয়ার মধ্যে প্রথম থোরাক্স রিজিয়ানে 3টে থাকে, একটাকে বলা হয় প্রো থোরাসিক গ্যাংলিয়ান, একটাকে বলা হয় মেসোথোরাসিক গ্যাংলিয়ান, এবং একটাকে বলা হয় মেটাথোরাসিক গ্যাংলিয়ান। এরপর শুরু হয় অ্যাবডোমিনাল ভেন্ট্রাল, অ্যাবডোমেনের মধ্যে যে ভেন্ট্রাল নার্ভ কর্ড, সেখানে কি হয় না আরও 6খানা ভেন্ট্রাল নার্ভ কর্ডে গ্যাংলিয়ান থাকে। তার মানে 3 + 6 9 ইজ দ্য রাইট অ্যান্সার। 9খানা গ্যাংলিয়ন থাকে এদের ককরোচের বডির মধ্যে। দ্য মেন এক্সক্রিয়েটারি প্রোডাক্ট অফ ককরোচ, ককরোচের মেন এক্সক্রিয়েটারি প্রোডাক্ট কি? সো এটা হচ্ছে ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিড এটাও খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। ইউরিক অ্যাসিড ককরোচের মেন এক্সক্রিয়েটারি প্রোডাক্ট। গ্র্যাজুয়াল মেটামরফোসিস কি অকার্স ইন? গ্র্যাজুয়াল মেটামরফোসিস অ্যাকচুয়ালি কি না, গ্র্যাজুয়াল মেটামরফোসিসে কি হয় না এগ, দেন একটা স্টেজ যেটাকে বলা হয় হচ্ছে নিম্ফ, এবং দেন অ্যাডাল্ট। এই নিম্ফ যে স্টেজটা থাকে এটা অনেকগুলো মোল্টিং কমপ্লিট করে, মেটামরফোসিসের অনেকগুলো মোল্টিং কমপ্লিট করে, এবং আস্তে আস্তে এদের ডেভেলপমেন্ট হয়। প্রথম যখন নিম্ফ তৈরি হয় তখন এদের কোনো উইং থাকে না, তারপর আস্তে আস্তে এরা উইং ডেভেলপ করে, আস্তে আস্তে জেনিটাল অর্গান ডেভেলপ করে, এবং আলটিমেটলি অ্যাডাল্টে কনভার্ট হয়। সো এই মেটামরফোসিসটাকে বলা হয় হচ্ছে গ্র্যাজুয়াল মেটামরফোসিস। এটার আরেকটা নাম আছে যেটা দিয়েও কোয়েশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে হেমিমেটাবোলাস। হেমিমেটাবোলাস মেটামরফোসিসও বলা হয় এটাকে। আরেকটা আমরা জানি যে কমপ্লিট মেটামরফোসিস আছে, যেখানে কি হয় এগ, লার্ভা, পিউপা অ্যান্ড অ্যাডাল্টস হয়। সো গ্রাসহপার, বাটারফ্লাই এদের ক্ষেত্রে এগস, লার্ভা, পিউপা অ্যান্ড দেন অ্যাডাল্ট হয়, কিন্তু
ককরোচের ক্ষেত্রে যেটা সেটা গ্র্যাজুয়াল মেটামরফোসিস দেখা যায়, যেখানে এগ দেন নিম্ফ এবং নিম্ফের কোনো উইং থাকে না, দেন অ্যাডাল্ট ফর্ম হয়। ওকে, থ্যাংক ইউ, আজ এই পর্যন্তই। আবার আমরা আসবো কিছু অন্য কোনো কোয়েশ্চেন নিয়ে, ততক্ষণের জন্য থ্যাংক ইউ।